চলুন বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমনই 3টি প্রাণায়াম করে দেখাবো। সেগুলি যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু শীতের সময় আপনার যে ঠান্ডা লাগার সমস্যা হয়ে থাকে বা সর্দি কাশি এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, তাহলে এগুলিকে আপনি খুব সহজেই দূর করতে পারবেন। এই প্রাণায়ামগুলি যদি আপনারা সকালে খালি পেটে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা এর প্রচুর বেনিফিট পাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দেন। এইভাবে বসে পড়ুন বা আপনি পদ্মাসন বা বজ্রাসন, যে আসনে আপনার কমফোর্টেবল মনে হয় সে আসনে বসে পড়ুন এবং আপনার বাম হাতকে এইভাবে হাঁটুর উপরে রাখুন আর ডান হাতকে এইভাবে প্রথমে ডান নাসিকা দিয়ে শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার পরে শ্বাসকে আপনি 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখুন। তারপর শ্বাসকে আপনি বাম নাসিকা দিয়ে ধীরে ধীরে বাইরে বের করুন। তারপর আবার বাম নাসিকা বন্ধ করে ডান নাসিকা দিয়ে শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার পরে 5 থেকে 10 সেকেন্ড এভাবে হোল্ড করে রাখুন। তারপর আবার বাম নাসিকা দিয়ে শ্বাসকে ধীরে ধীরে বাইরে বের করুন। আবার বাম নাসিকাকে বন্ধ করে ডান নাসিকা দিয়ে শ্বাস নিন। শ্বাস নেওয়ার পরে আবার শ্বাসকে আপনি ওইভাবে একই প্রসেসে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখুন। তবে এই প্রাণায়ামটি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা বা আপনি কোনো হার্টের কোনো কঠিন রোগের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে, বা আপনার যদি জ্বর বা আপনি প্রেগনেন্ট মহিলা, সেক্ষেত্রে আপনারা এই আসনটিকে অ্যাভয়েড করে চলুন। পরে আমরা যে প্রাণায়ামটি করব সেটা হচ্ছে আপনার কপালভাতি প্রাণায়াম। সেটা আপনারা পেটের মধ্যে এইভাবে হাত রেখেও করতে পারেন বা আপনারা 2টি হাতকে এইভাবে হাঁটুর মধ্যে রেখেও করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা বা পেটের কোনো কঠিন রোগের সমস্যায়, আলসার বা আপনি পেটের মধ্যে কোনো কঠিন অপারেশন করিয়েছেন রিসেন্ট, সেক্ষেত্রে বা জ্বর বা এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই আসনটিকে অ্যাভয়েড করে চলবেন বা খুব ধীরে ধীরে আপনারা বা প্রশিক্ষকের পরামর্শ মতন করবেন। তো চলুন এবার আমরা পরে দেখব কিভাবে এই প্রাণায়ামটিকে প্র্যাকটিস করবেন। হাতগুলিকে আপনার এইভাবে এই পোস্টারে রাখুন ধ্যান মুদ্রায়, বা আপনি একটি হাতকে আপনার পেটের মধ্যেও রাখতে পারেন এবং ধীরে ধীরে আপনি শ্বাসকে বাইরে বের করার দিকে ফোকাস দিন এবং আপনার পেটটিও সেই সময় আপনার ভেতর দিকে অটোমেটিক যেমন যায় সেই দিকে আপনি খেয়াল রাখবেন। এইভাবে স্পাইন ও ঘাড়কে আপনি স্ট্রেট রাখবেন। আপনারা শুরুর সময় 1 সেকেন্ডে একটি স্ট্রোক আপনারা এভাবে প্র্যাকটিস করুন। যখন আপনার ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি কিন্তু 1 সেকেন্ডে 2টি বা 3টিও আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন। এবার আমরা জেনে নিই কিভাবে অনুলোম বিলোম প্রাণায়ামটি প্র্যাকটিস করবেন। এইভাবে আপনার বাম হাতকে হাঁটুর মধ্যে রাখুন এবং প্রথমে ডান নাসিকাকে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করুন এবং বাম নাসিকা দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস নেওয়ার পরে বাম নাসিকাকে বন্ধ করে ডান নাসিকা দিয়ে শ্বাসকে ধীরে ধীরে বাইরে বের করুন। তারপরে আবার আপনি ডান নাসিকা দিয়ে শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার পরে ডান নাসিকা বন্ধ
বাম নাসিকা দিয়ে শ্বাসকে বাইরে বের করুন। তারপর আবার বাম নাসিকা দিয়ে শ্বাস নেবেন, বাম নাসিকা বন্ধ, ডান নাসিকা দিয়ে শ্বাসকে বাইরে বের করুন। আবার আপনারা ডান নাসিকা দিয়ে শ্বাস নেবেন এবং ডান নাসিকাকে বন্ধ করে বাম নাসিকা দিয়ে শ্বাসকে বাইরে বের করুন। বাম নাসিকা দিয়ে আপনার শ্বাস নেওয়া শুরু হবে এবং আপনি শেষ করবেন বাম নাসিকা দিয়ে শ্বাসকে বাইরে বের করুন। এই প্রাণায়াম 3টি যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন বা আপনার 5 থেকে 6 বছরের শিশুদেরকেও প্র্যাকটিস করাতে পারেন, তাহলে শীতের সময় ঠান্ডা লাগার সমস্যা থেকে আপনারা সহজেই রেহাই পাবেন এবং ছোট শিশুদেরও পড়ার প্রতি মনোসংযোগও বৃদ্ধি পাবে। তাই আপনারা অবশ্যই এই প্রাণায়ামগুলিকে প্র্যাকটিস করুন, যার ফলে আপনার বডির মধ্যে বাত, পিত্ত, কফ এই 3টিরই ব্যালেন্স রাখবে এবং আপনি কিন্তু পুরোপুরি হেলদি থাকবে। কারণ প্রাণায়াম হচ্ছে এমন এক যৌগিক ক্রিয়া যেগুলি আমাদের ভিতরের যে অর্গানগুলি রয়েছে সেগুলিকে স্ট্রং করতে সাহায্য করে। তাই অবশ্যই আপনারা এই প্রাণায়ামগুলিকে প্র্যাকটিস করুন, দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে আপনি কিন্তু এর প্রচুর বেনিফিট পেতে শুরু করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।